সিনেমাটি শুরু হয় ভ্যাসলি নামে এক ছোট ছেলেকে নিয়ে, যাকে তার দাদু স্নাইপার রাইফেল চালানোর ট্রেনিং দিচ্ছিলেন। সেই সময় তারা দুজনেই রাশিয়ার এক বরফের অঞ্চলে ছিল, যেখানে ভ্যাসলির দাদু তার ঘোড়াকে এক জায়গায় বেঁধে দিলেন, যাতে কোনো নেকড়ে শিকার করতে এলে ভ্যাসলি তাকে গুলি করে মারতে পারে। কিন্তু যখন সেই মুহূর্ত এলো, ভ্যাসলি খুব ভয় পেয়ে গেল এবং তার নিশানা ভুল হলো। তারা এই ভুলের কারণে তাদের ঘোড়াটি মারা গেল। এরপর আমরা পৌঁছাই 1942 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছিল। এখন ভ্যাসলি বড় হয়ে গেছে এবং সে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে তার সহযোদ্ধার সঙ্গে নাৎসি জার্মান সেনাবাহিনীর মুখোমুখি হতে যাচ্ছে। রাশিয়ান বাহিনী একটি ট্রেনের মাধ্যমে সেই শহরের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে জার্মান সৈন্যরা আছে। অন্যদিকে হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী পুরো ইউরোপ দখল করে নিয়েছে এবং সমস্ত তেল খনির উপর কবজা করেছে। এখন তাদের পরবর্তী লক্ষ্য ছিল রাশিয়ায় আক্রমণ চালানো, কিন্তু তাদের সবচেয়ে বড় বাধা ছিল স্টালিনগ্রাদ শহর। জার্মান বাহিনীর প্রথম কাজ ছিল শহরে প্রবেশ করে তা দখল নেওয়া। এদিকে রাশিয়ান সৈন্যরা দ্রুত স্টালিনগ্রাদে পৌঁছালো। রাশিয়ান কমান্ডোরা সৈন্যদের নির্দেশ দিল যে যদি কেউ যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর চেষ্টা করে তবে তাদের নিজস্ব সহযোদ্ধারা তাদের হত্যা করবে। একমাত্র বাঁচার উপায় ছিল জার্মান বাহিনীকে পরাস্ত করা। এরপর রাশিয়ান অফিসাররা সৈন্যদের নৌকায় তুলে নদীর অপর পাশে পাঠালেন, যেখানে জার্মান সৈন্যরা অপেক্ষা করছিল। নদীর পানিতে সৈন্যদের মৃতদেহ ভাসতে দেখে সবাই ভয় পেয়ে গেল। যখন সেনারা তীরে পৌঁছাতে যাচ্ছিল, তখন জার্মান যুদ্ধ বিমান তাদের উপর ভয়ানক বোমাবর্ষণ ও গুলিবর্ষণ শুরু করলো। এতে অনেক রাশিয়ান সৈন্য মারা গেল এবং অনেক নৌকা ডুবে গেল। তবে সৌভাগ্যবশত ভ্যাসলি নদী পার হয়ে তীরে পৌঁছাতে সক্ষম হলো। এরপর কিছু নৌকা আরও তীরে আসতে সক্ষম হলো। তীরে পৌঁছে রাশিয়ান অফিসাররা সৈন্যদের অস্ত্র দিতে লাগলো, কিন্তু হামলার কারণে অস্ত্রের পরিমাণ কম পড়ে গিয়েছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে দুইজন সৈন্যকে একটি অস্ত্র ভাগ করে নিতে হবে। সৈন্যদের বলা হলো জার্মান সেনাদের হত্যা করে তাদের অস্ত্র ছিনিয়ে নিতে। ভ্যাসলির ভাগ্যে শুধু গুলি এসেছিল আর তার বন্ধুর ভাগে বন্দুক। ফলে ভ্যাসলিকে অস্ত্র পাওয়ার জন্য জার্মান সেনাকে হত্যা করতে হবে। যুদ্ধের সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গেই রাশিয়ান বাহিনী জার্মান বাহিনীর ওপর আক্রমণ চালালো, কিন্তু জার্মান বাহিনী পাল্টা বোমা হামলা করলো। এতে রাশিয়ান বাহিনীর বড় ক্ষতি হলো। এই সময় ভ্যাসলির বন্ধু মারা গেল। ভ্যাসলি তার বন্ধুর বন্দুক নেওয়ার চেষ্টা করলো, কিন্তু এক অন্য সৈন্য এসে তাকে ধাক্কা দিয়ে বন্দুক ছিনিয়ে নিল। জার্মান বাহিনী রাশিয়ান বাহিনীর উপর প্রচণ্ডভাবে চড়া হয়েছিল। ফলে কিছু রাশিয়ান সৈন্য পিছু হটতে চেয়েছিল, কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাদের অফিসাররা তাদের গুলি চালিয়ে দিল, কারণ তারা যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছিল। অবশেষে যুদ্ধ শেষ হলে জার্মান বাহিনী স্টালিনগ্রাদ শহরের দখল নিয়ে নিল। চারপাশে শুধু রাশিয়ান সৈন্যদের মৃতদেহ পড়েছিল আর শকুন কাকে সেগুলো খেতে শুরু করেছিল। ঠিক তখনই একটি গাড়ি দ্রুত গতিতে এসে উপস্থিত হলো। জার্মান সেনারা সেটার উপর গুলি চালালো, ফলে গাড়িটি উল্টে গেল। গাড়ি থেকে এক রাশিয়ান যুবক বেরিয়ে এলো। তার নাম ছিল ড্যানিলভ। সে রাশিয়ান সেনাদের জন্য সংবাদপত্র পৌঁছে দেওয়ার কাজ করত। জার্মান সেনারা তাকে ধরার আগেই সে দ্রুত মৃতদেহগুলোর মধ্যে লুকিয়ে পড়লো, যাতে সবাই ভাবে সেও মারা গেছে। কিন্তু জার্মান সৈন্যরা তাকে হত্যা করতে লাশের উপরে অজোরে গুলি চালাতে লাগলো, যাতে কেউ বেঁচে না থাকে। সৌভাগ্যবশত ড্যানিলভকে কোনো গুলি লাগলো না, কিন্তু মৃতদেহের প্রচণ্ড দুর্গন্ধে সে বমি করতে লাগলো। এরপর সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যেতে থাকলো। ঠিক তখনই সে দেখতে পেল এক জার্মান অফিসার সামনে দাঁড়িয়ে স্নান করছিল। ড্যানিলভ দ্রুত মৃতদেহের মধ্যে থেকে একটি বন্দুক তুলে নিল এবং অফিসারকে হত্যা করার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই হঠাৎ করে মৃতদেহের স্তূপ থেকে এক জীবিত মানুষ বেরিয়ে এলো। সে আর কেউ নয়, সে হলো ভ্যাসলি। সে ড্যানিলভকে গুলি চালাতে বাধা দিল, কারণ গুলির শব্দ শুনলেই জার্মান সৈন্যরা সেখানে ফিরে আসবে। ভ্যাসলি তাকে অপেক্ষা করতে বলল যতক্ষণ না কোনো মিসাইলের বিস্ফোরণ ঘটে, যাতে তার গুলির শব্দ সেই বিস্ফোরণের আওয়াজের সঙ্গে মিশে যায়। ভ্যাসলি ড্যানিলভকে কিছু গুলি দিল, কিন্তু ড্যানিলভ এখন বন্দুক চালাতে ভয় পাচ্ছিল, কারণ যদি জার্মান সৈন্যরা গুলির আওয়াজ শুনতে পায় তাহলে আবার তারা সেখানে এসে উপস্থিত হবে। তাই সে বন্দুকটি ভ্যাসলিকে দিয়ে বলল, তুমি অফিসারকে গুলি করো। ভ্যাসলি বন্দুকটি তুলে নিল, কিন্তু ঠিক তখনই সে দেখতে পেল একটি গাড়ি দ্রুত গতিতে আসছে, যাতে অফিসারকে নিরাপত্তা দেওয়ার জন্য সৈন্যরা ছিল। ভ্যাসলি ধৈর্য ধরে অপেক্ষা করলো এবং যখন মিসাইল বিস্ফোরিত হলো তখন সে গুলি চালিয়ে জার্মান কমান্ডারকে হত্যা করলো। বিস্ফোরণের কারণে কেউ গুলির শব্দ শুনতে পেল না। তারপর পরবর্তী বিস্ফোরণের আড়ালে সে আর একজন জার্মান সৈন্যকে হত্যা করলো, কিন্তু ঠিক তখনই এক জার্মান সৈন্য তাকে দেখে ফেললো এবং পালানোর চেষ্টা করলো। সে দ্রুত পিছনে তাকিয়ে পড়ে যাওয়ার ভান করে একটি বোমা ছুড়ে দিল, কিন্তু ভ্যাসলি তার আগেই তাকে গুলি করে হত্যা করলো। এখন কেবলমাত্র শেষ এক সৈন্য বেঁচে ছিল। সে দৌড়ে গিয়ে বাকিদের সতর্ক করতে চাইল, কিন্তু ভ্যাসলি নিখুঁত নিশানায় তাকে দূর থেকে গুলি করে হত্যা করলো। ড্যানিলভ তার নিশানার দক্ষতা ও সাহস দেখে অবাক হয়ে গেল। এরপর তারা দুজন রাশিয়ান সেনাদের হেডকোয়ার্টারে পৌঁছালো, যেখানে ড্যানিলভ একটি সংবাদপত্রে ভ্যাসলির গল্প লিখল। সে লিখেছিল কিভাবে ভ্যাসলি 4 জন জার্মান সৈন্য এবং একজন জার্মান কমান্ডারকে হত্যা করেছিল। ভ্যাসলি খবরটি পড়ে ভিতরে ভিতরে গর্ব অনুভব করছিল, কিন্তু ঠিক তখনই রাশিয়ার নেতা স্টালিনের ঘনিষ্ঠ ব্যক্তি ক্রুশ্চেভ সেখানে এলেন।
ক্রুশ্চেভ রাশিয়ান কমান্ডারের উপর ভীষণ রেগেছিলেন, কারণ তিনি সৈন্যদের জার্মানের হাতে মরতে ছেড়ে দিয়েছিলেন। তিনি কড়া ভাষায় বললেন, যদি স্টালিন জানতে পারে তুমি কি করেছো, তবে সে তোমাকে কুকুরের মতো হত্যা করবে, তাই চুপচাপ এখান থেকে পালাও। ক্রুশ্চেভের কথায় কমান্ডার আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক যখন ক্রুশ্চেভ কমান্ডার অফিস থেকে বেরিয়ে এলো, তখন গুলির শব্দ শোনা গেল। এর মানে কমান্ডার নিজেই সুসাইড করেছে। এরপর ক্রুশ্চেভ অফিসারদের কাছে জানতে চাইলেন কিভাবে সৈন্যদের উৎসাহিত করা যায়, যাতে তারা নাৎসি জার্মানদের হারিয়ে স্ট্যালিনগ্রাদ শহর আবার ফিরে পেতে পারে। ড্যানিলভ একটি আইডিয়া দিল, সৈন্যদের যুদ্ধ করতে বাধ্য না করে বরং যারা সাহসিকতার সাথে যুদ্ধ করছে তাদের প্রমোশন দিতে হবে। এতে বাকিরা উৎসাহ পাবে এবং আরও শক্তিশালী হয়ে লড়বে। ক্রুশ্চেভ তার পরামর্শ পছন্দ করলেন এবং এই পদ্ধতিতে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। এরপর ড্যানিলভ দৌড়ে ভ্যাসলিনের কাছে এসে বলল, আমাদের দুজনেরই প্রমোশন হয়ে গেছে। দেশের মানুষ সংবাদপত্রে ছাপা ভ্যাসলিনের গল্প পড়ে তার সাহসের প্রশংসা করতে লাগলো। ভ্যাসলি এখন একজন দক্ষ স্নাইপার হয়ে উঠল। কিছুদিনের মধ্যেই সে 33 জন জার্মান সৈন্যকে হত্যা করলো এবং 13 জন জার্মান কমান্ডারকে পদত্যাগ করতে বাধ্য করলো। একদিন ভ্যাসলি একটি জার্মান কমান্ডারকে গুলি করার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু ঠিক যখন সে ট্রিগার টানতে যাচ্ছিল তখন একটি ছোট ছেলে তার সামনে এসে দাঁড়ালো। এই অপ্রত্যাশিত ঘটনায় ভ্যাসলির মনোযোগ নষ্ট হয়ে যায় এবং সে কমান্ডারকে মারতে ব্যর্থ হয়। এই ছেলেটির নাম ছিল সাসা। সে একজন রাশিয়ান শিশু যে ভ্যাসলির বীরত্বের গল্প শুনে তাকে নিজের হিরো মনে করত। সাসা ভ্যাসলিকে তার বাড়িতে নিয়ে গেল, যেখানে তার মা ভ্যাসলির খুব যত্ন নিলেন। কিছুক্ষণ পর ড্যানিলভ এবং তানিয়া নামের একটি সুন্দর মেয়ে সেখানে এলো। তানিয়া সাধারণ মানুষদের জার্মান সৈন্যদের হাত থেকে রক্ষা করার জন্য গোপনে কাজ করত। সে সাসার প্রতিবেশী ছিল এবং জার্মান ভাষায় দক্ষ ছিল। ড্যানিলভ তানিয়াকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে গেল, কিন্তু তানিয়া ভ্যাসলির সাহসিকতা দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এদিকে জার্মান কমান্ডার বিশ্বের অন্যতম সেরা স্নাইপার কুইনকে আমন্ত্রণ পাঠিয়েছিল। কুইন যখন পৌঁছালো তখন জার্মান মিলিটারি হেডকোয়ার্টারে কমান্ডার তার সঙ্গে দেখা করলো এবং বলল, একজন রাশিয়ান স্নাইপার আমাদের অনেক সৈন্য হত্যা করেছে, তুমি তাকে যতদূর সম্ভব হত্যা করো। কুইন তার কাজে নেমে পড়ল। কিছুদিনের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল যে এক জার্মান স্নাইপার তার নিখুঁত নিশানার মাধ্যমে 5 জন রাশিয়ান সৈন্যকে হত্যা করেছে। অন্যদিকে ভ্যাসলি ঘুমিয়েছিল। হঠাৎ তার বন্ধু এসে তাকে জাগিয়ে বলল, স্টোর রুমে কিছু সমস্যা হয়েছে, আমাদের এখনই বেরিয়ে যেতে হবে। ভ্যাসলি 2 সঙ্গীকে সঙ্গে নিয়ে বাইরে গেল এবং জানালার পাশে এসে এক ব্যক্তিকে ঘুমোতে দেখলো। সে নিশানা ত্যাগ করে গুলি চালালো এবং তারপর তার এক সঙ্গীর সাথে গিয়ে দেখতে লাগলো। কিন্তু তারা যখন তার কাছে গেল তখন বুঝতে পারলো ওটা কোনো মানুষ নয়, বরং একটি পুতুল। ঠিক তখনই একজন জার্মান স্নাইপার তাদের নিচে থাকা সঙ্গীকে গুলি করে হত্যা করলো। ভ্যাসলি তখন লক্ষ্য করলো মাটিতে পড়ে থাকা একটি সিগারেট এবং বুঝতে পারলো কাছাকাছি কোথাও আর কেউ আছে। ঠিক সেই সময় জার্মান প্লেনগুলো স্ট্যালিনগ্রাদ শহরে বোমা ও মিসাইল হামলা শুরু করলো। ভ্যাসলির সঙ্গে ভয় পেয়ে পালাতে চাইলো, কিন্তু জার্মান স্নাইপারের ফাঁদে ফেলে তাকেও হত্যা করলো। ভ্যাসলি তখন বিল্ডিংয়ের মধ্যে একা লুকিয়ে রইল। এরপর আমরা দেখি কুইন একটি খবরের কাগজ পড়ছে আর সাসা তার জুতো পরিষ্কার করছে। কুইন তখন সাসাকে সংবাদপত্রটি পড়ে জার্মান ভাষায় অনুবাদ করে বোঝাতে বলল। সাসা বলে দিল এতে ভ্যাসলিনের অসাধারণ স্নাইপিং দক্ষতা এবং সাহসের কথা লেখা আছে। সাধারণ কথাবার্তার মধ্যেই সাসা কুইনকে বলে ফেললো যে সে ভ্যাসলির বড় ভক্ত এবং তার সঙ্গে দেখা করেছে। এতেই কুইন বুঝে গেল ভ্যাসলিকে ধরার জন্য সাসাকে কাজে লাগানো যাবে। অন্যদিকে ভ্যাসলি মিলিটারি হেডকোয়ার্টারে পৌঁছালো, যেখানে ড্যানিলভ ইতিমধ্যেই উপস্থিত ছিল। সেখানে তার দেখা হলো ক্যালিক নামে এক রাশিয়ান স্নাইপারের সঙ্গে, যে জার্মান স্নাইপার কুইনের ছাত্র ছিল। ভ্যাসলি ড্যানিলভকে জানালো যে তার 2 সঙ্গী মারা গেছে এবং যে স্নাইপার তাদের হত্যা করেছে সে বারবার তার জায়গা পরিবর্তন করছে। ড্যানিলভ বুঝতে পারলো যে এই স্নাইপার আর কেউ নয়, কুইন নিজেই। ড্যানিলভ বলল, কুইন তোমার সম্পর্কে সব জানে আর সে এখানে এসেছে শুধুমাত্র তোমাকে হত্যা করার জন্য। পরের রাতে ভ্যাসলি একটি দুঃস্বপ্ন দেখলো। সে দেখলো একটি নেকড়ে তার শৈশবে একটি ঘোড়াকে হত্যা করেছিল। হঠাৎ ক্যালিক তাকে জাগিয়ে তুললো এবং বলল, আমি একজন আন্ডার কভার স্নাইপারকে দেখেছি। ভ্যাসলি এবং ক্যালিক দ্রুত বাইরে গেল এবং দেখলো সেখানে শত্রুরা আক্রমণ করেছে। তারা দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই জার্মান সৈন্যরা তাদের লক্ষ্য করে তীর ছুটলো, কিন্তু সৌভাগ্যবশত তারা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হলো। ভ্যাসলি তখন জার্মান সেনাদের হেডকোয়ার্টারে ফোনের তার কেটে দিল, যাতে তারা আর অতিরিক্ত সৈন্যদের ডাকতে না পারে। এরপর তারা একটি জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের চোখে পড়ল এক জার্মান সৈন্য। ভ্যাসলি ও ক্যালিক তখন সিগন্যালে তার ঠিক করতে থাকা এক সৈন্যকে দেখতে পেল, কিন্তু সেটা কোনো জার্মান সৈন্য না, বরং তাদের নিজেদের এক সহযোদ্ধা ছিল, যাকে কুইন বন্দি করে জার্মান পোশাক পরিয়ে কাজে লাগিয়েছিল। ক্যালিক এই ফাঁদ বুঝতে পারেনি এবং ভুল করে নিজের সঙ্গীকেই হত্যা করে। ভ্যাসলি ও ক্যালিক আবার অন্য জায়গাতে যাওয়ার পরিকল্পনা করছিল, তবে আগে তারা ঠিক করতে চাইলো কুইন আশেপাশে আছে কিনা। তারা একটি পরিকল্পনা করলো, হেলমেট খুলে সামনে রেখে কুইনকে গুলি চালাতে বাধ্য করবে, যাতে কুইনের অবস্থান বোঝা যায়। কিন্তু কুইন কোনো গুলি চালালো না, ফলে তারা ভাবলো কুইন হয়তো আশেপাশে নেই। ঠিক তখনই তারা জায়গা পরিবর্তন করার মুহূর্তেই কুইন ক্যালিককে গুলি করে হত্যা করলো।
ভ্যাসলি কোনোভাবে বেঁচে হেডকোয়ার্টারে ফিরে এলো এবং ড্যানিলভকে জানালো যে কুইনকে মারতে পারবে না, কারণ কুইন তার চেয়ে অনেক ভালো স্নাইপার। ড্যানিলভ তাকে সাহস দিয়ে বলল, আমি কুইন সম্পর্কে গোপন তথ্য এনে দেবো যা তোমার জন্য সাহায্যকর হবে। এতে ভ্যাসলি কিছুটা সাহস পেল। কুইন সাসাকে লোভ দেখিয়ে মিষ্টি খাওয়ালো এবং ভ্যাসলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিল। এরপর কুইন গোপনে সেই বিল্ডিংয়ে চলে গেল যেখানে ভ্যাসলি আসতে চলেছে। সে সেখানে লুকিয়ে ভ্যাসলির জন্য ফাঁদ পেতে রইল। অন্যদিকে ভ্যাসলি জানতো কুইন তাকে লুকিয়ে আক্রমণ করবে, তাই সে ভেন্টিলেশন পাইপের মাধ্যমে সামনে এগোতে লাগলো। কুইন পাইপের মধ্যে থাকা আওয়াজ শুনে অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই ভ্যাসলির এক সঙ্গী পাইপ থেকে বেরিয়ে আসতেই কুইন তার উপর গুলি চালালো। ভ্যাসলি দ্রুত একটি ইঞ্জিনের আড়ালে লুকিয়ে পড়লো, কিন্তু তার বন্দুক হাত থেকে পড়ে গেল। ভ্যাসলি তার আহত সঙ্গীকে হেডকোয়ার্টারে ফিরে যেতে বলল। এরপর সে একটি ছুরিকে দড়ির সঙ্গে বেঁধে তার বন্দুক টেনে আনার চেষ্টা করলো, কিন্তু তখনই কুইন গুলি চালিয়ে দড়িটিকে 2 টুকরো করে দিল। ঠিক সেই মুহূর্তে জার্মান প্লেনগুলো বিল্ডিংয়ের বোমা বর্ষণ শুরু করলো। বিস্ফোরণের ফলে চারদিক কাঁচ ভেঙে পড়তে লাগলো। একটি কাঁচের টুকরো ওই ভ্যাসলিকে দেখা যাচ্ছিল, তাই কুইন তাকে লক্ষ্য করে গুলি করলো। এদিকে আহত সৈনিক হেডকোয়ার্টারে পৌঁছে তানিয়াকে ভ্যাসলির অবস্থার কথা জানালো। ড্যানিলভ দেখলো তানিয়া ভ্যাসলির জন্য খুব চিন্তিত হয়ে পড়েছে। তানিয়া নিজেকে আটকে রাখতে পারলো না এবং ভেন্টিলেশন পাইপের মাধ্যমে ভ্যাসলির কাছে পৌঁছালো। ঠিক যখন সে পাইপ থেকে বেরিয়ে আসতে চাইলো তখন ভ্যাসলি তাকে থামালো। এরপর ভ্যাসলি তানিয়াকে কুইনের অবস্থান জানিয়ে একটি আয়না সেট করতে বললো যাতে সে কুইনকে দেখতে পায়। তানিয়া তাই করলো, আর ঠিক তখনই ভ্যাসলি কুইনের হাতে গুলি চালিয়ে তাকে আহত করলো। ভ্যাসলি ও তানিয়া হেডকোয়ার্টারে ফিরে এলে সবার প্রশংসা পেল, কারণ ভ্যাসলি একেবারেই কুইনকে নিখুঁতভাবে আঘাত করতে পেরেছিল। এরপর ভ্যাসলি ড্যানিলভের কাছে গেল এবং তাকে সংবাদপত্রে তার সম্পর্কে লেখার নিষেধ করলো। ভ্যাসলি বলল, আমি অন্য সৈন্যদের মতোই গোপনে যুদ্ধ করতে চাই, কিন্তু ড্যানিলভ তাকে বোঝালো যে সে একজন সাধারণ সৈন্য না, বরং এক অসাধারণ স্নাইপার। ড্যানিলভ বলল, তোমার সাহসিকতার গল্প শুনে অন্য সৈন্যদের মনোবল বাড়ে। এরপর সাসাকে ডাকা হলো, যে কুইন সম্পর্কে গুপ্তচরের কাজ করছিল। সাসা ভ্যাসলিকে বলল, কুইনের জুতোর নিচে হলুদ মাটি লেগেছিল, যা সাধারণত কেবল কেমিক্যাল ফ্যাক্টরিতেই পাওয়া যায়। এতেই ভ্যাসলি বুঝতে পারল কুইন কোথায় লুকিয়ে আছে। সাসা রাশিয়ান বাহিনীর জন্য কুইনের গুপ্তচরের কাজ করে খুব খুশি ছিল, কিন্তু ভ্যাসলি ড্যানিলভের উপর রেগে গেল। সে বলল, সে তো একটা ছোট ছেলে, তুমি ওর জীবন ঝুঁকির মধ্যে কেন ফেলছো? তবে কিছুক্ষণ পর সাসা ভ্যাসলিকে সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে নিয়ে গেল যেখানে কুইন যেত। ভ্যাসলি একটি মৃতদের স্তূপের মধ্যে লুকিয়ে কুইনের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই কুইন একেবারে তার সামনে দিয়ে হেঁটে চলে গেল, কিন্তু ভ্যাসলি কিছুই করতে পারল না, কারণ সে তখন ঘুমাচ্ছিল। এদিকে জার্মান বাহিনী শহরে আক্রমণ শুরু করলো। একজন জার্মান সৈনিক মৃত সৈনিকদের পার্স চুরি করছিল। ঠিক তখনই কুইনের নজর পড়ল লাশের স্তূপে লুকিয়ে থাকা ভ্যাসলির ওপর। কুইন ভ্যাসলিকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু চোর সৈন্যটি তার নিশানার মাঝখানে চলে এলো। পরে জার্মান সৈন্যরা চোরকে ধরে ফেললো এবং তার কাছে ভ্যাসলির পার্স পাওয়া গেল। এতে সবাই ভাবলো ভ্যাসলি মারা গেছে। এই কারণে কুইনের আর এখানে থাকার কোনো মানে ছিল না, তাই কমান্ডার তাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলল। অন্যদিকে রাশিয়ান কমান্ডার যখন ভ্যাসলির মৃত্যুর খবর শুনলো তখন সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক তখনই ড্যানিলভ জানালো যে ভ্যাসলি আসলে বেঁচে আছে। কমান্ডার বলল, যদি সৈন্যরা ভ্যাসলির মৃত্যুর খবর বিশ্বাস করে তাহলে তাদের মনোবল ভেঙে পড়বে। তাই তিনি ড্যানিলভকে সংবাদপত্রে ভ্যাসলির ছবি প্রকাশ না করার নির্দেশ দিলেন। পরে ড্যানিলভ তানিয়াকে জানালো যে ভ্যাসলি হেডকোয়ার্টারে আর ফিরে আসবে না। তানিয়া জানতে চাইলো কেন, কিন্তু ড্যানিলভ কিছুই বলেনি, যে ভ্যাসলি ইচ্ছাকৃতভাবে নিজের মৃত্যুর খবর ছড়িয়েছে। এরপর জার্মানি রেডিওতে যখন ভ্যাসলির মৃত্যুর খবর শোনা হলো তখন তানিয়া প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল। কুইন সাসাকে তার জুতো পরিষ্কার করতে বলল, কিন্তু সাসা তখন ভ্যাসলির মৃত্যুর খবর শুনে কাঁদছিল। কুইন বলল, কেঁদো না বাচ্চা, সে এখনো বেঁচে আছে। এরপর কুইন সাসাকে বলল, এখন বাড়ি যাও, কাল সকালে ট্রেনের সময় ফিরে এসো। সাসা তখনই ড্যানিলভকে এই তথ্য জানিয়ে দিল। পরদিন ভ্যাসলি যখন ট্রেন স্টেশনে পৌঁছালো তখন সে তানিয়াকে দেখে অবাক হয়ে গেল। ভ্যাসলি জিজ্ঞাসা করলো, তুমি জানলে কিভাবে যে আমি এখানে আছি? তানিয়া বলল, সাসা আমাকে বলেছে। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, জার্মান রেডিওতে তোমার মৃত্যুর খবর প্রচার হচ্ছিল, কিন্তু আমি জানতাম তুমি বেঁচে আছো। সাসা ভ্যাসলির সঙ্গে দেখা করতে ট্রেন স্টেশনে আসার আগেই কুইন সেখানে ফাঁদ পেতেছিল। কুইন বুঝতে পেরেছিল যে সাসা আসলে রাশিয়ান বাহিনীর গুপ্তচর। তানিয়া তার দূরবীন দিয়ে ভয়ানক দৃশ্যটি দেখলো। সাসার মৃতদেহ একটি পাইপ থেকে ঝুলছিল। তানিয়া বুঝতে পারলো কুইন সাসাকে হত্যা করেছে। সাসার মৃত্যু তানিয়ার মনে গভীর আঘাত দিল। ভ্যাসলি প্রতিজ্ঞা করলো, আমি কুইনকে হত্যা করে সাসার মৃত্যুর প্রতিশোধ নেব। এদিকে জার্মান সৈন্যরা শহরে প্রবেশ করলো। রাশিয়ান বাহিনী সাসার মাকে নদীর উপরে পালিয়ে যেতে বলল, কিন্তু সাসার মা যেতে অস্বীকার করলো। সে বলল, আমি আমার ছেলেকে ফিরে না পেলে কোথাও যাব না। তখন ড্যানিলভ তাকে মিথ্যা বলল যে সাসা রাশিয়াকে ধোঁকা দিয়ে জার্মান বাহিনীতে যোগ দিয়েছে, কিন্তু সে সত্যি কথা বলেনি যে সাসা মারা গেছে। সবাই যখন পালিয়ে যাচ্ছিল তখন একটি মিসাইল সরাসরি তানিয়ার কাছে বিস্ফোরিত হলো। তানিয়া গুরুতর আহত হলো। সাসার মা তানিয়াকে কোস্তিতে নিয়ে গেল যাতে সে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারে। তারপর সে তার মৃত ছেলের জন্য একটি চিরকুট রেখে গেল, আমি নদীর ওপারে যাচ্ছি, সুযোগ পেলে তুমিও চলে এসো। ড্যানিলভ ভ্যাসলির কাছে গেল।
যে তখন কুইনের জন্য ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল। ড্যানিলভ জানালো তানিয়া মারা গেছে। এই খবর শুনে ভ্যাসলি কান্নায় ভেঙে পড়ল। পরে ড্যানিলভ কুইনকে খুঁজতে গিয়ে নিজের জীবন বিপদের মুখে ফেলে দিল, যাতে ভ্যাসলি কুইনকে হত্যা করতে পারে। কুইন ভেবেছিল ভ্যাসলি মারা গেছে, তাই সে নিচে নেমে যাচাই করতে গেল। ঠিক তখনই ভ্যাসলি সামনে এসে তার উপর বন্দুক তাক করলো। কুইন বুঝে গেল তার পরাজয় নিশ্চিত, তাই সে মৃত্যুর আগে ভ্যাসলিকে সেলুট করলো। অবশেষে ভ্যাসলি কুইনকে হত্যা করলো। এরপর ভ্যাসলি কুইনের বন্দুক তুলে নিল এবং ড্যানিলভের লাশের ওপর রেখে দিল, তার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে। এই ঘটনার 2 মাস পর রাশিয়ান বাহিনী জার্মান বাহিনীকে পরাজিত করলো। ভ্যাসলি হাসপাতালে গিয়ে দেখলো তানিয়া বেঁচে আছে। তারা দুজনেই একে অপরকে দেখে আনন্দে কেঁদে ফেললো। পরে রাশিয়ান বাহিনী ভ্যাসলির বন্দুককে স্ট্যালিনগ্রাড মিউজিয়ামে সংরক্ষণ করলো, তার বীরত্বের স্মৃতিচিহ্ন হিসাবে। অবশেষে ভ্যাসলি ও তানিয়া বিয়ে করলো এবং সুখী জীবন কাটালো। এইভাবে সিনেমাটি শেষ হয়। যদি গল্পটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে দেখা হয় পরের ভিডিওতে।